এটা হলো পোলাও, কি সুন্দর ঝরঝরা পোলাও। আর এটা হলো রোস্টের ঝোল, আর এটা হলো রোস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। তো আজকে আমি চলে যাব শারজায়, শারজা রুলা। তো সেখানে কাক্সি ডাইন আছে। কাক্সি ডাইনটা অনেকে হয়তো চিনেন, বাংলাদেশের একটি ব্র্যান্ড। তো সেই ব্রাঞ্চই এই দেশে উদ্বোধন হয়েছে অনেকদিন আগে। তো আমি আগেও একটা ভিডিও করেছিলাম। তো আজকে যাব সেই জায়গায়, যে খেয়ে দেখবো তাদের সেই রকম খানার মানটা কি আগের মতো আছে কিনা, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এটা কিন্তু রুলার মধ্যে পড়ছে, রুলা বাংলা বাজার। তো যারা এখনো চিনেন না বা আসেন না এখনো, তারা আসতে পারেন। আর এটা হইলো রুলা বাংলা বাজার। ওখানে গিয়ে বললে, যে কেউকে বললে তারা বলে দিবে যে কাক্সিডেন্টটা কোথায়। তো খুবই পপুলার হয়েছে, অনেকেই মানুষের রিভিউ আমি দেখেছি। তো সেই কারণে ভাবলাম যে আর একটা ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পাশাপাশি যাওয়ার মধ্যে যে ভিউটা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কিন্তু ভিউটা খুবই সুন্দর। এটা হলো কিং ফয়সাল রোডের ডে টু ডে। তো অনেক বড় একটা শপিং সেন্টার, অনেক বড়। আর এইদিকে হইলো নেস টু, দেখতে পাচ্ছেন ওটা হলো নেস টু। সামনে লুডু সেন্টারও আছে। তো সবকিছু আপনাদের এইভাবে ভিউ আকারে দেখানোর চেষ্টা করবো। এটা হলো কিং ফয়সাল রোডের। আর এই ব্যাংকে ঢুকবো, আমি কিছু টাকা উঠাবো। খুবই সুন্দর একটা জায়গা, এখানে আসলে যে কোনো মানুষের মন এমনি ভালো হয়ে যাবে। খুবই সুন্দর একটা জায়গা দেখুন। আর এটা হলো গোল্ড চোক, সূর্যটা অস্ত যাবে যাবে সময় হয়ে গেছে। এটা হলো তিনটা বিল্ডিং একসাথে। ওয়াও, আর কি গোল্ড মার্কেট যেটাকে বলে। তো এখানে স্বর্ণের রেটটা কিন্তু আজকে খুবই হাই। আজকে হইলো 22 ক্যারেটেরটা হইলো 316 টাকা, আর কি 16 দেড়হাম, 316 দেড়হাম 1 গ্রাম স্বর্ণের দাম। বুঝতেই পারছেন অনেক দাম। কিছুদিন আগে খুব কম ছিল, কিছুটা 5-10 টাকা কম ছিল। সেখানে প্রতিদিনই স্বর্ণের রেটটা এখন আবার বাড়তেছে, বুঝতেছিলাম কি কারণে বাড়তেছে এত। আর 24 ক্যারেট আমরা স্বর্ণে কেনার মতো সামর্থ্য আমাদের মতো মানুষের আর হবে না। এখানে সব গোল্ডের দোকান সব। এদিকে সব গোল্ড শপ, ভিতরে সব গোল্ডের দোকান। দেখুন এখানে 22 ক্যারেট গোল্ডের স্বর্ণের রেট দেওয়া আছে 315.75 ফিলস। বুঝতেই পারছেন কি পরিমাণ। এটা হলো জুসের একটা দোকান। দেখুন কত ধরনের আম, তারপরে কমলা, সব ধরনের ফ্রুট এখানে খুব সুন্দর করে তারা সাজিয়ে রাখছে। এটা জুসের একটা দোকান, দেখলেই মানুষের আকৃষ্ট হবেন। এটা হলো রুলা মহল। রুলা মহলটা অনেকেই চিনেন, এগুলো সব মার্কেট ছোট ছোট। রুলা মহলের যে দাওয়ারটা দেখেন, দাওয়ার চা। বন্ধুরা, টাকা ছাড়বো, তো ভিতরে অ্যালাউড নাই ভিডিও করার। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো। জিসিসি ব্যাংক থেকে ছাড়বো, এক্সচেঞ্জ থেকে। এগুলো সব মোবাইল সব হোলসেলের দোকান। এটা হলো জিসিসি এক্সচেঞ্জ। তো বন্ধুরা, আমরা যে উদ্দেশ্যে আসছিলাম, মেন উদ্দেশ্য যে কাক্সি ডাইনে যাব, যে কাক্সি ডাইনে চলে আসছি আমরা। দেখতে পাচ্ছেন এখানে কাক্সি ডাইন, তাদের কিন্তু লোগোটা খুবই সুন্দর করে বানিয়েছেন তারা। আর এখানে কাক্সি ডাইন কিন্তু খুব সব জায়গায় লেখা আছে, দেখুন খুব সুন্দর করে গেটের মধ্যে লেখা আছে। তো আমি যখন আসছিলাম এখানে, রেস্টুরেন্টে ওই ধরনের কোনো কাস্টমার ছিল না, রেস্টুরেন্ট একদমই ফাঁকাই ছিল। তো আমার ভিডিও করতে মোটামুটি ভালোই লাগছিল, কারণ
লোকজন অনেক থাকলে তখন ভিডিও করতে একটু খারাপ লাগে। তো যাই হোক, লোকজন কম থাকার কারণে আমার ভিডিও করাটা ভালোই হয়েছিল। তো প্রথমে ম্যানেজারের সাথে কথা বলে নিলাম। তারপরে কিন্তু আমি এখন উপরে উঠবো। নিচেও কিন্তু অনেক জায়গা আছে বসার। তো আমি উপরে যেয়ে আপনাদের ইন্টারভিউটা দেখাবো যে দেখতে বসার জায়গাটা কেমন। দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। এখানে বসার অনেকটাই জায়গা আছে। তো বিভিন্ন আরকি বিশেষ ছুটির দিন ছাড়া এই খুব একটা বেশি ভিড় হয় না। তো এখানে আসলে আপনারা আমি মনে করি স্বাচ্ছন্দ্যে বসে খেতে পারবেন। তো একসাথে প্রায় ২০-২৫ জনের উপরে লোক বসতে পারবেন একসাথে। তো এটা কিন্তু খুবই সুন্দর, এটা খোলামেলা এবং খুবই একটা আরামদায়ক সিটগুলিও ছিল। তো বসার জন্য যথেষ্ট পরিমাণে সুন্দর একটা জায়গাও ছিল। তো এখানে আসলে আপনাদের ভালো লাগবে আশা করছি। তো বন্ধুরা, এটা হলো পোলাওর সাথে যে সালাদটা দেওয়া হয় দেখুন, কাঁচামরিচ, লেবু, গাজর এবং শসা। সাথে খুব সুন্দর করে তারা ডেকোর করেছে। তো নরমালি এই ধরনের সালাদই সব জায়গায় দেওয়া হয়। আর এর সাথে আসছে একটা বোরহানি। তো এটা হলো কাচ্চি ডাইন রুলার মধ্যে। এটা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর। তো এখানে আসলে হয়তো আপনাদের মোটামুটি ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবং উপরে নিচে দোনো জায়গায় তাদের জায়গা আছে বসার। আর এটা মোটামুটি একটা নাম করছে বাঙালি রেস্টুরেন্টের মধ্যে। এই রেস্টুরেন্টটা একটা খুব সুন্দর একটা ডেকোরেশনের মাধ্যমে এবং খানার ভিআইপি সিস্টেম হিসাব করলে মোটামুটি একটা সুন্দর একটা জায়গা এবং ফ্যামিলি নিয়ে আসার মতো, খাওয়ার মতো একটা জায়গা। যেরকম রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্ট, নিচে অনেক রেস্টুরেন্ট আছে এখানে। তো সেখানে ফ্যামিলি নিয়ে বসার মতো খাওয়া যায় না, কারণ ফ্যামিলি নিয়ে আপনি বুঝতে পারবেন না। কারণ বুঝতে পারবেন এই কারণে সেখানে সব ধরনের লোক যাবে এবং প্রাইভেসি নাই সেখানে, কোনো আপনার পার্সোনালিটি বা প্রাইভেসি বলতে কোনো কিছু নাই ওখানে। আপনার কি বলবো এটাকে, উম, ছোট জায়গা, তার মধ্যে ৩-৪টা বা ৫টা টেবিল ৬টা টেবিল থাকবে। তার মধ্যে সব ধরনের লোক এসে খাবে। তো সেই জায়গায় দেখা যায় হয় না ওইভাবে ফ্যামিলি নিয়ে বসা যায় না। তো এখানে যদি আসেন ফ্যামিলি নিয়ে আরামসে আপনারা বসতে পারবেন এবং খেতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা এবং তাদের বসার জায়গাটাও খুব। আর আমি যতটুকু শুনতে পেরেছি এই কাচ্চি ডাইন যেটা, এটা কিন্তু বাংলাদেশে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো এখানেও তারা অনেকগুলো ব্রাঞ্চ আরো খোলার চেষ্টা করতেছে আমি যতটুকু শুনেছি। আরো ৪-৫ মাস আগে, এখন ওপেন হয়েছে কিনা আমি জানি না। জানি না, অনেক বাংলাদেশি এগুলো হয়তো বিয়ে শাদীর মধ্যে এগুলা বা বাসায় তৈরি করে খাওয়া হয়। কিন্তু এখানে একটা ওই ধরনের একটা ফিলিংস নেওয়ার জন্যই ভাবলাম যে বিয়ে বাড়ির খানাটাই আজকে এখানে খাওয়া খাওয়া দাওয়া করি। যে রোস্ট এবং পোলাও, যেটা বিয়ে বাড়ির মধ্যে কিন্তু একদম কম্পালসারি বা খুবই প্রফেশনাল এটা দিতে, এটাই আয়োজন করে বেশিরভাগ। তার সাথে হয়তো অনেকগুলো আইটেম থাকে, কিন্তু পোলাও রোস্ট এটা কিন্তু 100% থাকে। তো সেই কারণে ভাবলাম যে এটাই আজকে খাই, আপনাদের দেখানোর চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, খানাটা আসুক। আর খানাটা কিন্তু চলে আসছে দেখুন, এটা রোস্ট, চিকেন রোস্ট, 1 পিস রোস্ট আছে এবং একটা জালি কাবাব আছে। আর এটা হলো পোলাও, যেটা প্লেন পোলাও, সাথে কিছু বেরেস্তা দিয়েছে পেঁয়াজের। আর এটা হলো সালাদ। তো এটাই আপনাদের প্লেন পোলাও। একটু নেই, তেল বেশি। দেখি পোলাওটা কি দেশের মতন লাগে কিনা। পোলাওটা ঠিক আছে। লেবু
nice. লেবুটা না যারা লেবুর মতো সিলেটে একটা লেবু আছে খুব মজার হয় সিলেটের লেবুটা ওই লেবুটার রস কম থাকে কিন্তু উপরের ছালটার মধ্যে অনেক টেস্ট অনেক বাসনা বা সুগন্ধ এটা হলো চিকেন চিকেনের একটা নর্মাল ওটা তো বড় না মোটামুটি রোস্ট ঠিক আছে মশলাটা খুব মজা অনেক তেল প্রচুর তেল রোস্ট পোলাও কিন্তু খেতে খুবই মজা লাগে খুবই ভালো মজাদার একটা খাবার এটা হলো জালি কাবাব চিকেন জালি কাবাব দেখি এই মোটামুটি পোলাওটা খুবই ভালো লাগছে জালি কাবাবটা ঠান্ডা হয়ে গেছে অনেক আগে ভাজা বলা সফট হয়ে গেছে বেশি তাদের রাইসের কোয়ান্টিটিটা আর একটু বেশি বেশি দিতে আমাদের দেশে যে পোলার চাল বা বাসমতি চাল না পোলার চাল এটা চিনি কুড়া চালের পোলাও অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে বাসমতি চালের পোলাও দেয় প্লেন পোলাও খুব ওটা আরো মজা লাগে শসা শসা গাজর ফ্রেশ আছে অনেক রেস্টুরেন্টে অনেক আগে গেছে কিন্তু খেতে ভালো লাগে না দেখুন ফ্রেশ আছে এই হলো রোস্ট চিকেন রোস্ট তো বন্ধুরা এখানে খানার মান খুবই ভালো মোটামুটি অনেক ভালো ফ্যামিলি নিয়ে এসে খেতে পারেন বা যারা বন্ধু বান্ধব আছেন তারা এসে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আমাদের দেশের রোস্টটা একটু সফট হয় এটা একটু শক্ত একটু সফট হলে কোনো বেশি মজা লাগবে আমাদের দেশের পরিমাণ ভালো আছে আমি একদিন আরেকটা শুনে এসেছিলাম চিকেন রোস্ট করে বিক্রি করতেছে কিন্তু চিকেন ভুনার মতো চিকেন ভুনা রোস্ট না ওইভাবে তৈরি করতেছে কিন্তু এটা রোস্টের সিস্টেম ঠিক আছে সেম রোস্ট অ্যাক্সিডেন্ট
বিয়ে বাড়ির খানা হয়ে গেল, পোলাও, রোস্ট। আশা করছি ভিডিও দেখে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য, আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে। আর বিলটা কেমন হলো সেটা দেখিয়ে আপনাদের সাথে বিদায় নেবো। আজ এ পর্যন্ত। এখন লাস্ট ফিরনিটা খেয়ে দেখি, ফিরনিটা বলতেছে বেস্ট, ভালো হবে। হুম। পাউডার দিয়ে দুধ তৈরি করেছে তো, পাউডার দুধ দিয়ে, তাই পাউডার দুধ ছাড়া তো আর পাউডার দুধ নাই। না ভালো হয়েছে। হ্যাঁ, দিতে দিন। হলো পোলাও, সাথে রোস্ট এবং একটা বুরহানি, আর জালি কাবাব 3 টাকা, পানি 1 টাকা, আর একটা ফিরনি 3 টাকা, টোটাল 26 টাকা।